পে স্কেল ২০২৬ ৫ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের ঘোষণা। ১ ফেব্রুয়ারি জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত। বেতন বাড়ছে, ১৩ গ্রেডে আসছে বড় পরিবর্তন, জানা গেল সর্বশেষ সত্য। পে স্কেল ২০২৬ আজকের সর্বশেষ আপডেট। দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত বিষয় নতুন পে স্কেল ২০২৬। দীর্ঘদিন ধরে আলোচনা, গুঞ্জন এবং প্রত্যাশার পর অবশেষে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিশেষ করে ১ ফেব্রুয়ারি জরুরি বৈঠক এবং ৫ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের সম্ভাব্য ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো তৈরি করেছে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব পে স্কেল ২০২৬ নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান, ১ ফেব্রুয়ারি জরুরি বৈঠকের বিস্তারিত, ৫ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের ঘোষণার বাস্তবতা, বেতন বৃদ্ধি কতটা সম্ভাব্য, ১৩ গ্রেড নিয়ে কী সিদ্ধান্ত আসতে পারে এবং সাধারণ কর্মচারীদের জন্য এর প্রভাব। পে স্কেল নিয়ে কেন এত আলোচনা? বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার ব্যয়। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো সেই অনুযায়ী সমন্বয় হয়নি। এই বাস্তবতার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি দাবি উঠে আসছে, নতুন পে স্কেল বাস্তবায়ন। ১ ফেব্রুয়ারি জরুরি বৈঠক, কী আলোচনা হল? বিশ্বস্ত সূত্র অনুযায়ী ১ ফেব্রুয়ারি পে স্কেল ২০২৬ নিয়ে একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা, নীতি নির্ধারক পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান পে স্কেলের সীমাবদ্ধতা, মূল্যস্ফীতির প্রভাব, সরকারি কর্মচারীদের আর্থিক চাপ, নতুন পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের সময়সূচি। সূত্র বলছে, এই বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। অর্থাৎ সরকার নতুন পে স্কেল নিয়ে এগোতে চায়, এটা এখন অনেকটাই স্পষ্ট। ৫ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের ঘোষণা কতটা বাস্তব? সবচেয়ে আলোচিত খবর হল ৫ ফেব্রুয়ারি নতুন পে স্কেলের গেজেট প্রকাশের ঘোষণা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন একটি সময়সীমার কথা বলা হয়েছে বলে জানা গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি। এটি এখনও চূড়ান্ত সরকারি গেজেট নয়। এটি একটি সম্ভাব্য সময়সীমা বা ঘোষণা ভিত্তিক তথ্য। অর্থাৎ নতুন পে স্কেলের কাঠামো প্রস্তুতির শেষ পর্যায়ে, কিছু বিষয়ে চূড়ান্ত করা বাকি। সরকার চাইছে দ্রুত গেজেট প্রকাশ করতে, কিন্তু বাস্তবে গেজেট প্রকাশ নির্ভর করবে সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর। বেতন বৃদ্ধি কত টাকা বাড়তে পারে? পে স্কেল নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, বেতন কত বাড়বে? আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে, বেতন বৃদ্ধির হার ১৫ থেকে ৩০% পর্যন্ত হতে পারে। নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। মধ্যম গ্রেডেও উল্লেখযোগ্য সমন্বয়ের আলোচনা চলছে। বিশেষভাবে আলোচিত হচ্ছে প্রায় ৯,৫০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা। তবে বাস্তব সত্য হল, এখনও ৯,৫০০ টাকা নিশ্চিত নয়। এটি একটি সম্ভাব্য হিসাব। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত বলা যাবে না। সরকার এখনও বিভিন্ন হিসাব নিকাশ করছে, যাতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, দীর্ঘমেয়াদী টেকসই কাঠামো তৈরি হয়। ১৩ গ্রেড নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত আসছে। পে স্কেল ২০২৬ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ১৩ গ্রেড নিয়ে। কারণ ১৩ গ্রেডে কর্মরত কর্মচারীর সংখ্যা বেশি। বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শহর অঞ্চলে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। এই কারণে ১৩ গ্রেড পুনর্বিন্যাসের প্রস্তাব এসেছে। বেতন কাঠামো নতুনভাবে সাজানোর আলোচনা চলছে। সূত্র অনুযায়ী ১৩ গ্রেডে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ইনক্রিমেন্ট কাঠামো পরিবর্তিত হতে পারে। কিছু ভাতা পুনর্নির্ধারিত হতে পারে। কিন্তু এখানেও বাস্তবতা হল, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি গেজেট ছাড়া কিছুই নিশ্চিত নয়। সরকার কেন ধীরে এগোচ্ছে? অনেকেই প্রশ্ন করছেন, সরকার কেন এখনও সরাসরি ঘোষণা দিচ্ছে না? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। জাতীয় বাজেটের সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতির ঝুঁকি। সরকার চাইছে বাস্তবসম্মত পে স্কেল, দীর্ঘমেয়াদী কার্যকর কাঠামো, হঠাৎ অর্থনৈতিক চাপ সৃষ্টি না করা। এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ধাপে ধাপে। গুজব বনাম বাস্তবতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য ছড়িয়ে পড়ছে। আজই বেতন বাড়ছে, ১৩ গ্রেড ফাইনাল হয়ে গেছে, নতুন পে স্কেল নিশ্চিত। কিন্তু বাস্তবতা হল,
আলোচনা চলছে, সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু চূড়ান্ত ঘোষণা হয়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, সরকারি গেজেট ছাড়া কোনো তথ্যকে চূড়ান্ত মনে করা ঠিক নয়। পে স্কেল 2026 আজকের সারসংক্ষেপ। আজকের তারিখ অনুযায়ী 31শে জানুয়ারি জরুরি বৈঠক হয়েছে। 5 ফেব্রুয়ারি গেজেট প্রকাশের সম্ভাব্য ঘোষণা এসেছে। বেতন বৃদ্ধির আলোচনা চলছে। 13 গ্রেডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ হয়নি। বেতন বৃদ্ধির নির্দিষ্ট অঙ্ক নিশ্চিত হয়নি। সাধারণ কর্মচারীদের জন্য এর অর্থ কী? যদি নতুন পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে সরকারি কর্মচারীদের আয় বাড়বে, জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে, মূল্যস্ফীতির চাপ কমবে। কিন্তু যদি সিদ্ধান্ত বিলম্বিত হয়, তাহলে অসন্তোষ বাড়তে পারে, কর্মচারীদের চাপ আরও বৃদ্ধি পেতে পারে। এই কারণে পে স্কেল 2026 এখন শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক বিষয়ও।